আজকে আমরা এসেছি কুমিল্লা শালবন বিহারে ঘুরতে। তবে আমাদের জানা ছিল না যে রবিবার শালবন বিহার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে। আমরা না জেনে চলে এসেছি। আমাদের কপাল খারাপের জন্য আমরা নীলকুঞ্জ অর্থাৎ ছোটখাটো একটি পাহাড়ের দিকে ঘুরতে এসেছি। আর আমার সাথে আছে আমাদের বড় ভাই মেরাজ ভাই এবং মাহমুদ, আরো আছে আজিজ। আর এখানের পরিবেশটা খুবই নিরিবিলি, চারদিকে শুধু গাছ আর গাছ। এবং আরেকটি বিষয় হলো এটা কিছুটা জঙ্গলের মতো লাগছিল, তবে এর পাশেই অনেকগুলো ঘর ছিল। এই ঘরগুলিতে কোনো মানুষ থাকে কিনা জানা নাই। আর এর পাশেই রয়েছে এমন একটি জায়গা যেখানে কনসার্ট করে, সম্ভবত দেখছিলাম গান বাজাচ্ছে। আর শালবন বিহারের পাশেই ছিল বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির ঘুরে দেখার জন্য গেটে এসে আমরা 30 টাকা করে টিকিট কাটলাম। গেটের ভিতর ঢুকে এরকম একটা পরিবেশ দেখতে পারবেন। আর এর ভেতরের অংশে জুতা পরে প্রবেশ করা নিষেধ। এখানে ঘুরে দেখার মতো খুব বেশি কোনো জায়গা নেই, শুধু এই মন্দিরটাই আছে। এর উপরে যদি উঠেন তাহলে এর চতুর্দিক দিয়ে হাঁটার জায়গা আছে। আমি সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলাম এবং উপরে উঠে চিন্তা করলাম পুরোটা চারদিকে একটু চক্কর দেওয়া দরকার। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখলাম একজোড়া কাপল তারা কিছু করছিল। তো সাথে সাথে আমি ক্যামেরা বন্ধ করে নিলাম। যদি তাদের ছবি তোলার দৃশ্য আবার আমি ভিডিও ধারণ করি তাহলে এই অপরাধে হতে পারে আমার জেল জরিমানাও হতে পারে। এখানের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো মূর্তি একসাথে বসে পূজা করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা কেন পূজা করছে? মানুষই তো তাদের পূজা করে। আর আজকের আকাশটা অসাধারণ, অনেক সুন্দর লাগছে। তবে প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাই বাই, আমরা চলে যাচ্ছি বৌদ্ধ মন্দির ছেড়ে। একটা বসে থাকার জায়গা আছে।